এবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সাথে আমার একটা বৈঠক ছিল। এটা সার্বিক পরিস্থিতি নিয়ে যেই জিনিসগুলি নাগরিক সমাজ যেটা ভাবছে সেগুলি ওনাকে জানানো, অবগত করার জন্য এবং কি হতে পারে সেগুলি নিয়ে কথা বলা। কিন্তু বিশেষ একটা কারণে উনি আগ্রহী ছিলেন আমার সাথে দেখা করার, সেটা হচ্ছে আমরা গতবার যখন ফ্লোটিলায় গিয়েছিলাম উনি ভীষণভাবে সেটাকে সমর্থন করেছিলেন এবং প্রথম উনি আমাদের সমর্থন দিয়েছিলেন। তারপরে অবশ্য প্রফেসর ইউনূসও খুব জোরালো ভূমিকা রেখেছিলেন। তো এইবার আমরা আবার ফ্লোটিলায় যাচ্ছি এবং সেই যাওয়ার সাথে আমরা এবার ফ্লোটিলার জন্য একটা বাংলাদেশি জাহাজ নিয়ে যাচ্ছি। সেটার ব্যাপারে উনি নিজে আগ্রহী, এটাকে কিভাবে সাপোর্ট দেওয়া যায়, কিভাবে সহযোগিতা করা যায় এবং বাংলাদেশকে যাতে এখানে প্রতিনিধিত্ব করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। বা এই প্রক্রিয়াটা জটিল, কারণ এই বাছাইটা করা হয় আন্তর্জাতিক একটা পদ্ধতির মাধ্যমে। কাজেই আবেদন যে কেউ করুক, এই এই নির্বাচন যখন হয় তার মধ্যে অনেক যাচাই বাছাই হয়, কারণ কাকে নেওয়া হচ্ছে সেটার মধ্যে সিকিউরিটির ব্যাপার রয়েছে, দক্ষতার ব্যাপার রয়েছে, সেগুলি যাচাই করেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়, তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু জাহাজটা যাচ্ছে এবং সেটা বাংলাদেশের পতাকা বহন করে যাবে সেটা নিশ্চিত। এটা দৃক ট্রাস্ট এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী তো নিজে প্রকাশ করলেন যে তিনি এটার সাথে যুক্ত থাকতে চান। সেটা কী অর্থে হবে সেটা এখনো ঠিক করা হয়নি, কিন্তু আমলাতান্ত্রিক অনেকগুলি জিনিস আছে যেগুলির ক্ষেত্রে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলির ব্যাপারে উনি যাতে জটিলতাগুলি কমানো যায় সেটা বলেছেন। তারপরে আমরা সামনে আবার বসে কিভাবে হতে পারে সেগুলি নিয়ে আলাপ। এটা পরিকল্পনা ছিল আমরা 29 মার্চে রওনা দেব, কিন্তু যেহেতু মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা চলছে সেটা 12ই এপ্রিল এবার ঠিক করা হয়েছে, কিন্তু সেটাও হয়তো পেছাতে পারে যুদ্ধের পরিস্থিতির অনুযায়ী। অনেকগুলি জাহাজ যাবে, তার মধ্যে বাংলাদেশ একটা আলাদা করে যাবে। ইরান ইস্যুটা তো ফিলিস্তিনকে কেন্দ্র করেই অনেক অর্থে, কিন্তু এটা একেবারেই গাজার অবরোধটাকে আমরা ভাঙবো সেই উদ্দেশ্যে।